সোরান আসনে ধর্মের কাহিনী অবশেষে ডোনাল্ড ট্রাম্প সেটা আরও একবার প্রমাণ করে দিল। ইরানের ইউরেনিয়াম চুরি করাই ছিল ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য, কিন্তু অবশেষে সেই ইউরেনিয়াম চুরি করতে এসে যেভাবে ইরানের তাড়া খেয়েছে ডোনাল্ড ট্রাম্প, তারপরও কিন্তু সে তার চুরির অভ্যাসটা ত্যাগ করতে পারেনি। অবশেষে ইরানে সে ব্যর্থ হলেও ভেনিজুয়েলায় যে ঠিকই সফল হতে পেরেছে। এই মুহূর্তে ইরানের ইউরেনিয়াম ছুঁতে পর্যন্ত পারেনি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় গিয়ে ঠিকই ইউরেনিয়াম চুরি করতে সক্ষম হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন যে গেম চলছে সেটা শুধু তেল বা নিষেধাজ্ঞার লড়াই না, এটা এখন নিউক্লিয়ার ইনফ্লুয়েন্সের একটা লড়াই চলছে। একদিকে ইরান, যে দেশ বছরের পর বছর ধরে আমেরিকার চাপ, নিষেধাজ্ঞা, হুমকি সব কিছুর মধ্যেও নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে, এমনকি দীর্ঘ 40 দিনের যুদ্ধে নিজেদের রক্ত বিসর্জন দিয়েছে, নিজেদেরকে আত্মত্যাগ করেছে, তারপরও তারা এই ইউরেনিয়াম কখনো শত্রুর হাতে যেতে দেয়নি। তো অবশেষে ভেনিজুয়েলা, যে দেশ এক সময় ছিল ওয়াশিংটনের সবচেয়ে বড় হেডেক, সেই দেশ থেকে এবার 13.5 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, এটা কি শুধুই নিরাপত্তা অভিযান, নাকি এর পেছনে আছে বড় কোনো জিওপলিটিক্যাল ডিল? বন্ধুরা, পুরো ঘটনা বুঝতে হলে আমাদের কয়েক ধাপ পিছনে যেতে হবে। দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটি ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা। তিনি ম্যাক্সিমাম প্রেশার পলিসি চালু করেছিলেন, ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এমনকি মধ্যপ্রাচ্যে সামরিক চাপও বাড়িয়েছিলেন। কিন্তু সমস্যা হলো, ইরান কখনো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণ নিতে দেয়নি। একজন দুজন নয়, আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানি, এমনকি আইআরজিসির চিফ কমান্ডাররা সকলেই নিহত হয়েছে। তারপরও এই এনরিচড ইউরেনিয়াম তারা আমেরিকার মতন দুষ্ট রাষ্ট্রের হাতে তুলে দেয়নি। শেষ পর্যন্ত একের পর এক যুদ্ধবিরতি আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইরানকে বিভিন্নভাবে নতজানু হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, তবুও ইরান আমেরিকার কাছে মাথা নত করেনি। ইরানের শেষ মুহূর্ত পর্যন্ত একটাই কথা ছিল, তাদের একজনেরও যদি দেহে প্রাণ থাকে তাহলে তারা এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনোভাবেই তাদের এই সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দেবে না। রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ইরান বুঝিয়ে দিয়েছে, আমরা সহজে মাথা নত করব না। আর ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে আসে এক নতুন টুইস্ট। ভেনেজুয়েলা। একসময় যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার সম্পর্ক ছিল ভয়াবহ খারাপ। ওয়াশিংটন নিকোলাস মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে রাতের অন্ধকারে ডেল্টা ফোর্সের মাধ্যমে এক দুর্ধর্ষ অভিযান চালিয়ে আমেরিকায় ধরে নিয়ে যায়। এরপরে তেলের উপরে নিষেধাজ্ঞা প্রদান করে, এমনকি রেজিম চেঞ্জের মতন গুরুতর অভিযোগ ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তো এই মুহূর্তে হঠাৎ করে দৃশ্যপট বদলাতে শুরু করে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারে বিশ্বের এনার্জি ক্রাইসিস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা সব মিলে নতুন অ্যালায়েন্স ছাড়া আমেরিকার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। আর এখান থেকেই শুরু হয় সিক্রেট ডিপ্লোম্যাসি। ধীরে ধীরে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সফর করেন, বন্ধ হয়ে থাকা কমার্শিয়াল ফ্লাইট আবার চালু হয়, এমনকি দূতাবাস পুনরায় খোলা হয় এবং তারপর ঘটে সবচেয়ে বড় ঘটনা। ভেনেজুয়েলার পুরাতন গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি হাইলি এনরিচড ইউরেনিয়াম সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য এবং ভেনেজুয়েলার যৌথ টিম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুনতে ছোট মনে হলেও এই 13.5 কেজি ইউরেনিয়াম আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিতে অত্যন্ত সেন্সিটিভ একটা ম্যাটেরিয়াল। কারণ হাইলি এনরিচড ইউরেনিয়াম মানেই সম্ভাব্য নিউক্লিয়ার রিস্ক। এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই অভিযান সম্পূর্ণ গোপনীয়ভাবে পরিচালিত হয়েছে। স্থলপথ, সমুদ্রপথ, তারপরে উত্তর আমেরিকায় স্থানান্তর হয় এবং শেষে সাউথ ক্যালিফোর্নিয়ার বিশেষ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে সংরক্ষণ করা হয়েছে। মানে এটা ছিল ফুল স্কেল একটা ইন্টারন্যাশনাল অপারেশন। এখন প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলা কেন হঠাৎ করে তারা এই 13.5 কেজি এনরিচড ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে রাজি হলো? বন্ধুরা, এর পেছনে রয়েছে এক বড় রিয়েল পলিটিক্স। ভেনেজুয়েলার অর্থনীতি বহু বছর ধরে একটা ভয়াবহ সংকটে রয়েছে। তেলের রপ্তানি কমেছে, নিষেধাজ্ঞা দেশকে দুর্বল করে দিয়েছে, আর মাদুরো সরকার আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছিল। যুক্তরাষ্ট্র চাচ্ছিল ল্যাতিন আমেরিকায় নিজেদের একটা ইনফ্লুয়েন্স আবার শক্তিশালী করতে।
অর্থাৎ এটা শুধু ইউরেনিয়াম অপারেশন নয়, এটা ছিল ডিপ্লোম্যাটিক একটা এক্সচেঞ্জ। তুমি আমাকে ইন্টারন্যাশনাল লেগিটিমেসি দাও, আমি তোমাকে নিউক্লিয়ার কোঅপারেশন দিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় মেসেজ লুকিয়ে আছে। ইরানকে চাপে ফেলেও যেটা করতে পারেনি আমেরিকা, ভেনিজুয়েলার সঙ্গে ডিল করে সেটা আংশিকভাবে দেখাতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। মানে আমেরিকা এখন বিশ্বকে বলতে চাইছে, দেখো আমরা এখনও গ্লোবাল নিউক্লিয়ার অর্ডার নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু মিডল ইস্টের জন্য এর অর্থ হচ্ছে ইরান নিশ্চয়ই এই ঘটনাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ওয়াশিংটনের স্ট্র্যাটেজি এখন পরিষ্কার। যেখানে ফোর্স কাজ করবে না, সেখানে ডিল, ডিপ্লোম্যাসি এবং ইকোনমিক ইনসেন্টিভ ব্যবহার করা হবে। এবং ভবিষ্যতে ইরানের ক্ষেত্রেও হয়তো একই মডেল প্রয়োগের চেষ্টা করা হতে পারে আবারও। কেননা যুদ্ধে প্রথম থেকেই যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে পরাজিত হয়েছে এবং একের পর এক তারা ইরানকে কোনোভাবে যখন যুদ্ধবিরতিতে, স্থায়ী যুদ্ধবিরতিতে আনতে পারছে না, তখনই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডিলের মাধ্যমে ইরানের হাত থেকে এই এনরিচড ইউরেনিয়াম নিয়ে নেওয়ার। কিন্তু ইরান এতটা সহজে তারা এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে না। এমন কোনো লোভনীয় প্রস্তাব নেই যেটা আমেরিকার পক্ষ থেকে ইরানের কাছে দেওয়া হয়নি। তারপরও ইরানের একটাই কথা, আমরা মরতে রাজি আছি, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা মাথা নত না করে লড়াই চালিয়ে যাব। তবুও যে ইউরেনিয়ামের পেছনে আমাদের শহীদরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদের শাহাদাতের সাথে আমরা বেইমানি করে এই সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো লোভনীয় প্রস্তাবের মাধ্যমেও আমরা আমেরিকার হাতে তুলে দিতে পারি না। ইরান বোঝাতে চেয়েছে ইরান ভেনিজুয়েলা নয়, ইরান ইজ ইরান। তেহরানের সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব, মিসাইল ক্যাপাবিলিটি এবং স্ট্র্যাটেজিক পজিশন অনেক বেশি শক্তিশালী। তাই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও মিডল ইস্টে রয়ে গেছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র এখন শুধু যুদ্ধ দিয়ে নাই, বরং স্মার্ট জিওপলিটিক্যাল অপারেশন দিয়েও নিজেদের হারানো ইনফ্লুয়েন্স ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর এই পুরো ঘটনাটি আমাদের একটাই শিক্ষা দিয়েছে, যেভাবে হোক যদি নিজেদের জাতির ভিতরে ঐক্য এবং ইউনিটি ধরে রাখা যায়, তাহলে আমেরিকার মতন দস্যু রাষ্ট্রের বিরুদ্ধেও সাহসী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া সম্ভব, যেটা ইরান পেরেছে কিন্তু ভেনিজুয়েলা পারেনি। এবং যে কারণেই ইরানের হাতে এই এনরিচড ইউরেনিয়াম এখনও রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত, এমনকি এমন কোনো কৌশল নেই ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রয়োগ করেনি, তারপরও ইরানকে পরাজিত করতে পারেনি। ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম চুরি করে নিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভেনিজুয়েলা তারা শুধু দুর্বলতাই দেখায়নি, তাদের ভিতরে কোনো ইউনিটি নেই। এবং যে কারণেই ভেনিজুয়েলা শেষ পর্যন্ত তাদের এই ইউনিটি এবং সাহসিকতা না থাকার কারণে তারা আমেরিকার এই পলিটিক্সের কাছে তারা পরাজিত হয়েছে এবং তাদের অত্যন্ত কষ্টের মাধ্যমে গড়ে তোলা এনরিচড ইউরেনিয়ামও তারা আমেরিকার হাতে তুলে দিল। তো সবশেষে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে ইরান সত্যি ইনভিনসিবল, সেটা তারা প্রমাণ দিতে পেরেছে, যেটা ভেনিজুয়েলা পারেনি।